আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সিলেটের ২য় দিনের ভিডিও দেখব। ২য় দিনে আমরা কি করলাম না করলাম এটাই এই ভিডিওতে সব পাবেন। তো এখন আমরা চলে যাচ্ছি সিলেটের জাফলং মায়াবী ঝর্ণার দিকে। তো সেই দিকে যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেলাম। তো আমরা একটা সিএনজি ভাড়া করেছিলাম, সেই সিএনজি দিয়ে আমরা যাচ্ছি অবশ্যই। আর আমাদের পুরো ভিডিওটা দেখে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। আর আমাদের নতুন নতুন ভিডিও আসার জন্য আপনারা আমাদের সাবস্ক্রাইব আর বেল আইকনটি ক্লিক করে রাখেন। আর আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করার আপনাদের একটি অনুরোধ। আমাদের নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ করেন। এখন আমরা জাফলং থেকে একটা রিজার্ভ না নিয়ে আমরা সবাই জনপ্রতি ১০০ করে ভাড়া দিয়ে, কারণ রিজার্ভ নিলে আপনি ভাড়া বেশি পড়ে যাবে। তার জন্য আমরা জনপ্রতি কয়েকজন আরো মিলে এই ১০০ করে ভাড়া পড়ছে আমাদের। তো নিয়ে ট্রলার নিলাম একটা। ট্রলারের মধ্যে সবাই যাচ্ছে অবশ্যই মায়াবী ঝর্ণার দিকে। তো ঝর্ণাতে এসে আমার ছেলে হয়তো অনেক খুশি, পানি দেখে সে গোসল করবে। আর সে গোসল করতেছে, খেলাধুলা করতেছে, সে বলতেছে যে ওই দিকে যাবে। আর পানি নিয়ে কিভাবে খেলা করে বাচ্চা দেখ, আর অনেক খুশি হয়ে আছে। আর যে ঝর্ণাটা আমরা দেখতে পাচ্ছি পিছন দিকে আমার, ঝর্ণার পানিগুলো এত ঠান্ডা, বলার বাহিরে, মুগ্ধ করার মতো ঠান্ডা। আর একবার গোসল করতে মন নামলে আর উঠতে মন চায় না। আর ওই যে আমার ছেলে পানি দিয়ে খেলা করছে। আর আমি একটু পিছন দিকটা দেখাই আমার, এই যে ঝর্ণাটা, এত সুন্দর ঝর্ণা, পানি আর পানি এত ঠান্ডা বলার বাহিরে। আর পানিটা ঠান্ডা পেয়ে আমার বাচ্চা তো অনেক খুশি, মুখ ধুইতেছে পানি দিয়ে। আর কি কি করে না করে বাচ্চা বলে কথা, দেখেন। এই যে পানি দিয়ে খেলা করে, ওর তো আর ঠান্ডা পানি পেয়ে আর কোনো কিছু দরকার নেই, সে কোনো কিছু করবে না, ওর মুখ ধুবে। আর এই যে ঝর্ণাটা, ঝর্ণাটা এত সুন্দর। আহ, কি সুন্দর পরিবেশ। এখানে গেলে আপনার যদি মন খারাপও থাকে, মন ভালো হওয়ার মতো পরিবেশ। এই যে আমি কিছু ভিডিও নিলাম, আমার ভিডিও, এই ভিডিওটা হয়তো আপনারা আরো আগেই একবার দেখেছেন, তারপরে আমি আপনাদের জন্য অ্যাড করে দিলাম এই ভিডিওটা। আর এই যে পুরো দৃশ্যটা, এই যে ঝর্ণার উপরে, এর বেশি উপরে উঠা নিষেধ লেখা আছে, এর উপরে আর উঠতে যাবেন না আপনারা কাউ। আর এই যে ঠান্ডা পানি পেয়ে আমার জামাই কিভাবে ঝর্ণার নিচে গোসল করতেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এর বেশি উপরে উঠা নিষেধ, না উঠাই ভালো, কারণ অনেক রিস্কের ব্যাপার হয়ে যায়। আর এই যে আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। তার পাশে আপনার মরিবতা। আর আমরা শেষে যা দেখবো, কি বলে, বাংলাদেশের শেষ সীমানা, এই যে বাংলাদেশের পতাকা। আর ওই যে ওই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া, তার পতাকাটা আমরা দেখিয়ে দিব অবশ্যই ভিডিওর মধ্যেই। এটা জাফলংয়ের দিকে আপনার, ওই যে ইন্ডিয়ার পতাকাটা দেখতে পেয়েছেন অবশ্যই আপনারা। আর এটা হলো আরেকটা বাংলাদেশের শেষ সীমানা, এটা জাফলংয়ের নিচের দিকে। এই যে ইন্ডিয়ার বর্ডার, আর এখান দিয়ে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারেন ভিসা থাকলে, এরা ছাড়া না।